আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আশা করি আপনারাও যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া করি। আমরা আজকে ব্লগটা শুরু করে ফেলেছি দোকান থেকে। তো প্রায় সৈকত যখন দোকানে থাকে প্রায় আমাদেরকে ডাক দেয়। ও একা থাকতে চায় না দোকানে, আর একা আসলে ভালো লাগে না। তো ফ্যামিলিকে নিয়ে থাকে, আর যেহেতু ঘরের পাশেই দোকান, তো দেখা যায় সন্ধ্যার পর একটু বা আমরাও যাই 2-1 ঘন্টা থেকে আসি। তারপর সন্ধ্যার নাস্তা করে সৈকত। তো এখন ও একা খাবে, ওর ভালো লাগে না, এই জন্য আমরা মিলেজুলি নাস্তাটা করি। তো সবসময় আর দেখানো হয় না। তো আজকে ভাবলাম ব্লগটা শুরু করব করে আজকে সারাদিনই চলে গেল, কিন্তু ব্লগ শুরু করিনি। তো আজকে অলরেডি করে ফেলেছি। আর তো এই যে যেটা দেখছেন এটা হচ্ছে রাশিয়ান হটডগ। খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে আর খুবই মজার একটা হটডগ এটা। নর্মালি হটডগগুলো যেটা পাওয়া যায় সসেস মাঝখানে দিয়ে করা হয়, কিন্তু এটা সসেস, চিকেন আর কিছু মশলা সস দিয়ে তৈরি করা ওদের করেছে। তো টেস্ট অসাম। প্রাইস রেস্ট্রিক্টেড, তো মনে হয় 100-120 টাকা এরকম সামথিং হবে। আর ফাতেহা সবসময় ওর পাপার কোলে থাকবে, এটা তো জানাই আছে। দেখেন ওর পাপা একটা ভিডিও দেখছিল, ও কোলে যে বসে পড়ছে, ভিডিও দেখছে এবং কোলে বসে থাকবেও, মানে সারাক্ষণ কোলে থাকতে চাই ও। কি ভালো লাগে ওর, কি মজা পায় আমি জানি না, ও এগুলো করে। তো যাই হোক, এখানে একটু কম্পিউটারও অন করা আছে। তো আমি মাঝে মধ্যে দেখা যায় গেলেও টুকিটাকি কার্টুন দেখে। আর এখানে এই যে বড় মেয়ে পড়াশোনা করছে, কারণ দেখা যায় ঘরে থাকলে সে এই সময়টা ঘরে পড়াশোনা করে। তো যেরকম ওর পড়াশোনা নষ্ট না হয় বা প্রবলেম না হয়, সেক্ষেত্রে বলি যে যখন দোকানে যাব তুমি একটু খেলাধুলা করে নাস্তা খেয়ে তারপর বাকি সময়টা যতক্ষণই থাকি না কেন তুমি পড়াটা আগায় নিবা। কেন বাসায় আসলে আবার দেখা যায় যে পড়তে চায় না অনেক সময়, বা পড়া আগানো হয় না, স্কুলের হোমওয়ার্ক থাকে, হ্যাঁ স্কুলের জন্য রেডি করতে হয় সব কিছু। বাচ্চারা এখনকার সময় পায় না আসলে, সত্যি কথা। দেখা যায় যে সে সকাল স্কুলে যায়, দুপুর সকালে চলে আসে, আবার রেস্ট, গরমের কারণে ক্লান্ত, রেস্ট নেয়, আবার গোসল করতে যায়। এগুলো করতে করতে সময় নষ্ট চলে যায়। দুপুরে নামাজ পড়ে, আবার আরবি ম্যাডাম আসে, আবার ঘরের ম্যাডামের পড়া কমপ্লিট করতে হয়, আবার ঘরের ম্যাডাম আসে, তখন পড়তে পড়তে রাত। এইভাবে দিনগুলো বাচ্চাদের চলে যায়। তো যাই হোক, এখানে যে শপিংয়ের কথা বলেছিলাম এর আগের ব্লগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন যে শপিংটা করা হয়েছে, একটা জায়গায় যাব, সেটা নেক্সট ব্লগে দেখাবো কোথায় গিয়েছি, তা এখন বলবো না। তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, দরকার ছিল, সেগুলো আনা হয়েছে। আর ফাতেহার জন্য আর ফালাকের জন্য কিছু ওর পাপা নিয়ে আসছে, তো সেগুলোই বের করে একটা একটা করে দেখাচ্ছে। আর এই তো সামান্য জিনিস, কিন্তু সময় চলে যায় কিভাবে বলা যায় না। সেই দুপুর 3টা বাজে গেছে, আর ঘরে আসতে আসতে রাত 8টা বেজে গিয়েছে ওর। তো এই যে দেখেন দুষ্টামি করছে, এটাও দেখাও এটাও দেখাও। তো ফাতেহা তো নিজের খেলনা পেয়ে ব্যস্ত, ও নিজের খেলনা পেয়ে খুবই খুশি এবং হ্যাপি হয়ে গেছে। আর আমি আমার জিনিসপত্র পেয়ে খুশি হয়ে যাচ্ছি। আমি সৈকতে বলছিলাম যে মোবাইলে যে লাগানো হয় কভার, তারপর আরও অন্যান্য জিনিস প্রয়োজন হয়, অনেক কিছুই প্রয়োজন হয় মোবাইলে এখনকার যুগে, ঠিক না? আর যে দেখেন বড় মেয়ের জিনিসপত্র বের করা হয়েছে, লাভ দিয়ে এসে পাপাকে ধরে বসছে। তো ফালাক অনেক দিন ধরে ওর পাপাকে বলছিল যে তুমি নবাবপুর ভিডিও, ওরা পাপা বলছিল যে নবাবপুর এগুলো পাওয়া যায়, চকে পাওয়া যায় এগুলো। তো বলতেছিল তুমি নবাবপুর গেলে আমাকে এটা এনে দিবে। এটা হচ্ছে বাবুল গাং। হ্যাঁ, তো ওর পাপা কয়েকবারই গেছে, কিন্তু ওর মনে থাকে না। ফালাক মনে করিয়ে দেয়, কিন্তু ওর পাপা আনতে মনে থাকে না, তখন কাজের মাঝে থাকে, তো বা চোখে পড়ে না, তখন মনে পড়ে না। আর আজকে গিয়েছিল বাসারই কিছু জিনিসপত্র কেনার জন্য, তো সেক্ষেত্রে চোখে পড়েছে, এজন্য নিয়ে আসছে আজকে মেয়ের জন্য। এনে মেয়েকে দিছে ডাক দিয়ে, মেয়ে তো একেবারে জাবড়ায় ধইরা পাপাকে খুশি হয়ে একেবারে শেষ। তোর পাপা দেখিয়ে দিচ্ছে কি করতে হয় কি। এটা হচ্ছে যে বাবুল গানের যে সাবান ফেনা থাকে বা লিকুইড থাকে, সেটা আর এই যে এইভাবে করে দিতে হয়।
আসলে বাসার মধ্যে রুমের মধ্যে থাকে তো দেখা যায় খেলনা নিয়ে এটা নিয়ে একটু সময় পালে একটু ব্যস্ত থাকে, এর জন্য সৈকত চেষ্টা করে। আর সৈকত সবসময় দেখছি ও নিজের সন্তানদের জন্য খেলনা যা যা প্রয়োজন হয় চেষ্টা করে এনে দেওয়ার জন্য, বাচ্চাদেরকে হ্যাপি রাখার জন্য, কারণ বাচ্চারা হ্যাপি থাকবে, পড়াশোনা আগ্রহ করবে। যে ছোটো মেয়েটাও ব্যস্ত হয়ে গিয়েছে বাবুল পেয়ে, সেও হ্যাপি, মানে বড় বোন খেলবে, ছোটো বোন তো খুবই হ্যাপি থাকে। তো এটা হচ্ছে নর্মালি ফালাকের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, ওনার ইয়ারফোন, এটা ডিজিটাল ইয়ারফোন। আর এই যে ওর মোবাইলের কাভার, আমাদের মোবাইলের কাভার পুরনো হয়ে গেছে, ময়লা হয়ে গিয়েছিল, দেখতে চেঞ্জ করা হয়েছে, তো ব্ল্যাকটাও নিজের জন্য এনেছে। আর তো আমারটা নিয়ে আসছে আমার মোবাইলের কাভারের কালারে, মানে আমার মোবাইল যে কালারটা আছে সেটাই নিয়ে আসছে, যেরকম আমার হোয়াইট কালার অ্যান্ড সাথে স্কাই ব্লু কালার আছে, তো সেটাই আর কি ম্যাচিং করে নিয়ে আসছে। তো যাই হোক, যেটাই আনছে অনেক সুন্দর এনেছে এবং আমার মোবাইলে লাগানোর পর আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই তো সৈকতের ইয়ারফোন আমাকে দেখাচ্ছে যে দেখো এই সিস্টেমের আছে, আর ডিসপ্লে করা হয়, মানে ডিসপ্লে দেখা যায় যে কত পার্সেন্ট চার্জ আছে বা কত পার্সেন্ট চার্জ হয়েছে। আর মাঝখানে আমার বুড়িটা দেখেন কি সুন্দর নিজের খেলনা নিয়ে খেলা ব্যস্ত হয়ে গিয়েছে। সাথে আমি আরও কিছু আনতে বলছিলাম, যেরকম আমাদের গোপ্রো ক্যামেরা আছে হিরো 9, সেটার জন্য মেমোরি কার্ড কেনা হয় নাই। তো আমরা যেহেতু যাব এক জায়গা, তো আমাদের গোপ্রোটা লাগবে, তো সেটার জন্য মেমোরি কার্ড আনা হয়েছে। এবং ড্রোন আছে, ড্রোনের জন্য বড় মেমোরি লাগবে, স্পেস আলা মেমোরি লাগবে, যেটা আছে সেটা কাভার হয়ে যায় ভিডিও করতে করতে, তো এটার জন্য বড় মেমোরি। তো দুইটা মেমোরি মিলিয়ে প্রায় 7,000 টাকার মতো পড়ে গিয়েছে। আসলে ক্যামেরার জিনিসপত্র কিনতে গেলে ক্যামেরা মানে যে দামে কেনা হয় তার চেয়ে আরও কিছু 20-30 হাজার টাকা অ্যাড হয়ে যায়, কাবার এটা সেটা নিতে নিতে দেখা যায় আরও 15,000-20,000 খরচই বসে যায়, এক্সট্রা ব্যাটারি, এই আর কি। তো এই যে গোপ্রোটা আনা হয়েছে, এটাতে আমরা এখন মেমোরি ইউজ করব, দেখব কেমন হচ্ছে। আর ফাতেহা নিজের খেলনা পেয়ে অনেক হ্যাপি, অনেক খুশি, এই যে দেখতে পাচ্ছেন খেলতেছে এবং পাপাকেও বলতেছে, দেখাচ্ছে। তো যাই হোক, বাচ্চারা তো মনে হয় এগুলো পেলে অনেক খুশি হয়ে যায়, ওরা অনেক আনন্দ হয় এগুলো পেলে, এই আর কি। তো আরও কিছু এনেছে, আমি আবার আমার মোবাইলের কাভারগুলো লাগিয়ে নিব আর একটা একটা করে আপনাদেরকে দেখাবো। আমি এক হাতে খোলার চেষ্টা করছিলাম, পারছিলাম না, পরে ফালাক আমাকে হেল্প করেছে। তো এই যে আমার মোবাইলের কাভার সুন্দর, পছন্দ হয়েছে আমার কাছে, কিন্তু সমস্যা একটাই যে রাফ ইউজ করতে গেলে এই কাভারগুলো হবে কি ওই আগের মতো সমস্যা দেখা দিবে, কাভারগুলো লাল হয়ে যাবে, লালচা হয়ে যাবে, তো তখন আর দেখতে ভালো লাগবে না। তাই যে দেখাচ্ছিল ইয়ারফোনের সিস্টেমগুলো, আসলে আমরা যাচ্ছি এক জায়গা বেড়াতে, ঘুরতে, তো সেখানে দেখা যায় যে আমাদের গোপ্রো ক্যামেরাটা লাগবে আর ওয়াটারপ্রুফ ব্যাগ লাগবে। তো হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেনি, যাই হোক বলবো না, নেক্সট ব্লগ দেখবেন, বুঝতে পারবেন। আর যারা আমার ভিডিওটা রেগুলার আছেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর শপিং ব্লগ আর কি বলা চলে, এটা কিন্তু টুকিটাকি কেনা, খুব একটা যে আহামরি কেনা তা না। এই টুকিটাকি কেনার মধ্যেই কতটি সময় চলে গিয়েছে, কতটি টাকা বের হয়ে গিয়েছে, মানে চোখে এখনকার মানে যুগে টাকার কোনো মূল্যই দেখা যাচ্ছে যে নাই। আসলে দেখেন, দুইটা মেমোরি কেনা হয়েছে, 7,000 টাকা বের হয়ে গেছে, চিন্তা করেন মানে কত টাকার কি বলবো। তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে এই যে টুকিটাকি আমার যেগুলো লাগবে সেগুলো কিনতে গেলে আরও কিছু টাকা অ্যাড হয়েছে, মানে প্রায় 9,000 এরকম প্লাস খরচ হয়ে গেছে, মেমোরি এক্সট্রা আরও 2,000 বা 1,500 খরচ হয়েছে। তো আর কি, যে ফাতেহা চেষ্টা করছিল, ফাতেহা বুঝতে পারছে যেটার মোবাইলের কাভার, তো মোবাইলের কাভার লাগানোর চেষ্টা করছিল, তো পরে আমি লাগিয়ে দিলাম, এই যে কান্না শুরু করেছে, ও লাগাবে, আমাকে আমি লাগিয়ে নিলাম কেন, এর জন্য রাগ করছে। দেখেন, ও প্রচুর রাগ করে, আমাকে বলছে কাভার খুলে দেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে ছোট ছোট কিউট আনা হয়েছে, এগুলো রিং হোল্ডার বলা চলে, কারণ দেখা যায় মোবাইলটা নিলে তখন এই রিং হোল্ডারগুলো নিলে খুব সেফটিভাবে নেওয়া যায়, ছবি তোলা যায় বা যে কোনো কাজ বা মোবাইল ইউজ করার সময় সুবিধা হয়। তো এগুলো আবার নিয়ে আসছে, এগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, খেলনা মনে হচ্ছে দেখতে, কিন্তু যে তিনটা আছে সেটা আমার খুব পছন্দ হয়েছে এবং সেটাই আমি ইউজ করব, ওখান থেকে যে কোনো একটা ইউজ করব। আর এটা হচ্ছে ওয়াটার ব্যাগ,
মোবাইলে সেলফি টেলফি তোলার জন্য ওয়াটার ব্যাগ ইউজ করা হয়। তো ফালাক ওপেন করছে ওটাকে, টুকিটাকি এগুলোই কেনা হয়েছে। আর মূলত আমাদের গোপ্রোর মেমোরিটাই দরকার ছিল, আর সেটাই বেশি রেঞ্জ নিয়ে নিয়েছে প্রাইসটা আর কি। আর এই তো ফালাক ওপেন করছে ওইটাকে। তো ভিডিওটা কেমন লাগছে, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই আমার সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে আমার মোবাইলের কাভারের সাথে একদম আমার মোবাইলের সাথে কাভারটা একদম ম্যাচিংয়ে চলে আসছে। আর আমার মোবাইলটা হোয়াইট কালার, তো হোয়াইট এবং স্কাই ব্লু কালার, তো ভালো লাগছে আমার কাছে। তো এই যে ওয়াটার ব্যাগগুলো প্রাইস 100 টাকা পড়েছে। আর এটা যখন আপনারা কোথাও যাবেন ওয়াটার ইয়াতে কোথাও, তখন এই ব্যাগটা প্রয়োজন পড়ে। তা আমি আনবন্ব করে আনা হয় না। তো যেহেতু আজকে মোতালিব প্লাজায় গিয়েছে, আমার যা যা দরকার ছিল, আমার মনে ছিল, আমি সব সৈকতকে বলছি এগুলো তুমি এনেই দিবা, কারণ সবসময় মোতালিব প্লাজা বা অন্যান্য জায়গা যাওয়া হয় না এইসব মোবাইলের অ্যাক্সেসরিজ কেনার জন্য। তো আজকে যেহেতু যাচ্ছ, আর তাহলে এনে দেবে এগুলো। আর মোবাইলের কাভার আমি অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু আমি যেতে চেয়েছিলাম, পরে আবার বাচ্চা কাচ্চা নিয়ে এইসব জায়গায় যাওয়া বিরক্তি লেগেছে দেখে আমি আর যাইনি। সৈকতকে বলছি, পরে সৈকত আমাকে ভিডিও কলে এগুলো দেখাইছে আমি কোন কালার নিব বা কী নিব। তো আসলে ফোনে দেখা আর রিয়েলি সামনে এসে দেখাটা অনেক ডিফারেন্ট, এই আর কি। তো এই যে এর মাঝে ইউজ করা যাচ্ছে, খুব সুন্দরভাবে ইউজ করা যায়, প্রবলেম হয় না, এই আর কি। তো এই যে ফালাক আবার আমাকে দেখতেছে যে ভিডিও করে কেমন হচ্ছে। তো এই যে আমি এটা লাগিয়ে নিলাম, এই যে এই কস্টেপটা উঠিয়ে জাস্ট এটা লাগাই নিতে হয়। এই যে আমি লাগিয়ে নিলাম, এটা অনেক সুবিধা হয় আমার কাছে, আমি সবসময় এটা ইউজ করি। আমার আগেরও মোবাইলের কাভারের মধ্যে এগুলো লাগানো ছিল, আমার সুবিধা হয় বিদায় আমি এটা লাগাই সবসময়। এর জন্য বলছে তুমি বেশি করে এনে দিবা, 4-5টা এক্সট্রা এনে দিবা, আমি রেখে দিব। আমার নষ্ট হয়ে গেলে ভেঙে গেলে আমি যেরকম আমার কেনার অপেক্ষা করতে না হয়, আমি নিব, লাগিয়ে নিব মোবাইলে। তো যাই হোক, আচ্ছা আমি পুরো ব্লগে কয়বার যাই হোক বলেছি, তো আবারই বলতে চেয়েছিলাম যাই হোক। তো এই আর কি, আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই যে তো এখানে একটা জিনিস আছে যে এগুলো বুঝতে হয় মেমোরির ক্ষেত্রে কি কিনলে বা কত স্পিড কিনতে হবে, এগুলো আমি অত বুঝি না, সৈকত ভালো বুঝে, কারণ এগুলো নিয়ে সেরকম বোঝার কিছুই চেষ্টা করিও নেই, বুঝিও না। তবে আমার এগুলো প্রয়োজন হলে তো আমার হাজব্যান্ডই নিয়ে আসে। আর এগুলো সব বড় বড় সাইজের মেমোরি কার্ড, এর জন্য প্রাইস রেঞ্জটা একটু বেশি, 128 GB, অনেক স্পেস অনেক। আর ফাতেহা নিজের খেলনা নিয়ে খুব সুন্দর ব্যস্ত রয়েছে। আর এই তো সৈকতের মোবাইলের কাভারটা সুন্দরই আছে, এটাও সুন্দর আছে। তো যাই হোক, আমি নেক্সট এটা আনিয়ে নিব আরেকটা, তা আমার 2টা হবে। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে থাকবেন আমার ফ্যামিলির জন্য, আমার জন্য। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।